ভারত দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-20 ম্যাচ দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কারণে নয়, সেঞ্চুরিয়ানে 18 মিনিট খেলা বন্ধ ছিল এক ধরনের পিঁপড়ের কারণে। পোকার উৎপাতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ থাকার নজির হরহামেশা দেখা যায় না, তবে একেবারেই যে নজির নেই এমনও না। সেঞ্চুরিয়ানে পোকার উৎপাতে এবারই প্রথম নয়। 2009 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন এই পোকা ঢুকে পড়েছিল। সে সময় 12 মিনিট বন্ধ ছিল খেলা। 2019 সালে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ চলাকালীন মাঠে ঝাঁকে ঝাঁকে মৌমাছি ঢুকে পড়েছিল। মৌমাছি মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ বাদে সেই মৌমাছির ঝাঁক অবশ্য চলে যায়। মাঠে সাপ ঢুকে গিয়ে খেলা বন্ধ থাকার নজিরও আছে। লঙ্কান প্রিমিয়ার লিগে গত বছর ঘটেছিল তেমনই এক ঘটনা। সাকিব আল হাসানের গল টাইটান্সের সঙ্গে ডাম্বুলা অরার ম্যাচে সাপ ঢুকে পড়ায় খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। 2022 সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দ্বিতীয় টি-20 ম্যাচেও এমন কিছুর সাক্ষী হয়েছেন দর্শকরা। সেই ম্যাচটি হয়েছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। হঠাৎই মাঠের মধ্যে ঢুকে পড়েছিল একটি সাপ। মাঠের ধারে থাকা একটি ছোট গর্ত থেকে সেটি বেরিয়ে আসে। এর আগে 2013 সালে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড ম্যাচের মাঠেও সাপ ঢুকে পড়েছিল। সূর্যের আলোর কারণেও ম্যাচ বন্ধ থাকার ঘটনা আছে। নেপিয়ারে 2019 সালে বন্ধ হয়েছিল ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। মুশফিক রহমান, ক্রিকস্পো, ঢাকা। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।